আবারও ভেসে আসতে লাগলো একটি নারীর কণ্ঠস্বর। এবার প্রিয়াংশী না চাইতেও সে কখন যেন এক পা করে এগিয়ে চলেছে সেই শব্দের উৎস ধরে। প্রিয়াংশী বুঝতেই পারছে না আসলে কি হচ্ছে তার সাথে। প্রিয়াংশী কখন যে একেবারে ছাদের ধারে গিয়ে পৌঁছেছে তা তার খেয়াল নেই। আর এক পা এগোলেই হয়তো ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা। হঠাৎ কে ডাকলো প্রিয়াংশীকে? তার সাথে প্রিয়াংশীর কে বা শত্রুতা? এই সব কিছু জানতে হলে শুনতে হবে আমাদের নতুন গল্প স্বীকারোক্তি। আমাদের গল্প শোনার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন লাইফ মিন্স এক্সাম টিমের। আমরা 15 জুন শনিবার সকাল 10:30টায় আপনাদের জন্য নিয়ে আসব আমাদের নতুন গল্প স্বীকারোক্তি। অবশ্যই পাশে থাকবেন কিন্তু।